গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। হ্যালো গাইস, তো দেখো আমরা রেডি হয়েছি। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে 11:15 মতন। তো আজকে আমরা একটা জায়গায় যাব, একটা স্পেশাল ডে আজকে ভীষণই। তো আজকে আমরা সবাই ব্ল্যাক ড্রেস পরেছি, ওর বাবাও ব্ল্যাক পরেছে, আমি ব্ল্যাক, লিডাও ব্ল্যাক পরেছে। তো তোমরা সাথে থাকো আর দেখো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো তোমাদেরকে আমি যে স্পেশাল ডেটার কথা বলছিলাম না, তার গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, কোনো জিনিস বা তোমার কোনো স্বপ্নকে যদি তুমি মন থেকে চাও আর তার জন্য তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে তার ফল তুমি নিশ্চয়ই পাবে। সেটা আমি মনে প্রাণে ভীষণ বিশ্বাস করি। আর জানো তো, ছোটোবেলা বলতে কি, বিয়ের আগে আমি অনেক অল্প বয়স থেকেই টিউশনি করানো স্টার্ট করেছিলাম। তো বিয়ের আগে যখন আমি টিউশনি পড়াতাম না, তখন আমার শখের কোনো জিনিসগুলোকে আমি পূরণ করার জন্য অল্প করে করে সব আমার টিউশনের টাকা জমিয়ে আমি সেগুলোকে পূরণ করতাম। তো আজকে আমার স্বপ্ন নয়, আজকে অভিষেকের একটা স্বপ্নই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো চলে এসছি আমরা। তো কোথায় এসছি তোমরা দেখে নাও। দেখো, আজকে আমরা ভাতজাংলা পালপাড়া মোড়ের রাস্তাটায় মাদারসাটের একটু আগেই এই ট্র্যাম্পের শোরুমে আমরা আজকে চলে এসেছি। আর শোরুমটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি করতে আমরা চলে এসেছি। হ্যাঁ, অভিষেকের স্বপ্নের বাইক ট্র্যাম্প স্ক্র্যাম্বলার 400X আমরা কিনতে এসেছি। তো অভিষেক ছোট থেকেই ভীষণই বাইক প্রেমী, বাইক ভীষণ ভালোবাসে। ও বাইকটা পেলে আর কিছু চায় না। তো জানো তো, বিয়ে হয়ে আমি যখন আসি এই বাড়িতে, প্রায় 7 বছর হয়ে গেল আমাদের বিবাহিত জীবন। তো 7 বছরের মধ্যে আমি ওর এই বাইকটা নিয়ে 5 নম্বর বাইক দেখছি। আর বিয়ের আগে তো প্রায় 5-6টা বাইক ওর অলরেডি কেনাই হয়ে গেছিলো। তো কি করে বলো তো, ও ঠিক 2 থেকে 2.5 বছর বাইকগুলো নতুন বাইক কিনে দিয়ে চালায়। আর তারপরে যখন ওর অন্যান্য নতুন বাইকগুলো বেরোয়, তখন সেগুলো ভালো লাগে। তো সেইটা শখটা পূরণ করার জন্য এত কঠিন পরিশ্রম করে, দিয়ে ওর শখগুলোকেও পূরণ করে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, অনেকেই হয়তো ভাবতে পারে যে টিউশন পড়িয়ে ও তো চাকরি কিছু করেনি, আর ধরো বিজনেসও সেমন করে না, টিউশন পড়ায়। তো টিউশন পড়িয়ে কতটাই বা ইনকাম হয়? হ্যাঁ, এইটা বলতে পারি যে ওর যতটা ইনকাম হয় তা দিয়ে ওই দামি দামি শখগুলোকে পূরণ করতে পারে। কারণ আমি ওকে কাছ থেকে দেখেছি যে ও কতটা কঠোর পরিশ্রম করে। তো কি বলবো আর কি, আজকে ওর স্বপ্ন পূরণের দিন। এইটাও অনেক আগে থেকে এই বাইকটাও দেখে আসছে, তখনও কৃষ্ণনগরে এই শোরুমটা আসেনি। তো তখন ও কী করবে ভেবে তখন ও বুলেটটা কিনেছিল। তো বুলেটটা কেনার পর রিসেন্টলি এই শোরুমটা এখানে আমাদের পালপাড়া ভাতজাংলার ওখানে এসছে, শোরুমটা হয়েছে। তো তারপরে এই বাইকটা, এইটা না আমার ভাই, তারপরে অভিষেক, এদের স্বপ্নের বাইক। আর এদের একটা না গ্রুপ আছে, জানো তো, এরা বাইক ট্রিপে যায়। তো সেখানে ওরা এবার যখন রিসেন্টলি ওদের পুজোর সময় একটা ট্রিপ আছে, তো সেখানে ঘুরতে গেলে একটা স্ট্রং বাইকের দরকার হয়। তো সেই জন্যই আজকে এই বাইকটা ওর কেনা। আর এই দেখো আমার ভাইও চলে এসছে, আর নিচে বাইকটা রেডি হচ্ছে, আর মেয়েকেও নিয়ে চলে এসেছি। আর ভাই তো ভীষণ লজ্জা পাচ্ছে, ও আমাকে ক্যামেরা হাতে দেখে পালাচ্ছে, ও ক্যামেরায় আসতে চায় না। তো দেখো, আর যেই বললাম না তোমাদের যেই বাইকটা অভিষেক কিনেছে, ট্রায়াম্প স্ক্র্যাম্বলার 400X, এটা 3টে কালার। একটা তোমরা এখনই দেখছো, এটা আর্মি গ্রিন কালার আছে। আর একটা তোমরা এরপরে দেখতে পারবে যেটা কিনা রেড কালার। আর অভিষেক নিয়েছে যেটা ব্ল্যাকের মধ্যে। তো এইটা অভিষেকের স্বপ্নের বাইক। তো ও বাড়িতে নিয়ে এসে ঘুমানোর আগে একবার দেখবে, ঘুম থেকে উঠে একবার দেখবে, পড়িয়ে এসে একবার চালাতে যাবে। এত বাইক ভালোবাসে ছেলেরা, হয়তো ভীষণই বাইক প্রেমী হয়। তো দেখো, তারপরে কি হয়েছে, আমি অনেকটা সময় লাগছিল বলে আমি খাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো লিডা কলা দিয়েছিলাম, ও খেয়ে নিচ্ছিল। আর ওই শোরুমের যেসব স্টাফরা ছিল, ওরা ভীষণ ভালো, থেকে থেকে চা, কফি, লিডাকে কোল্ড ড্রিঙ্ক, ক্যাডবেরি তো দিয়েই যাচ্ছিল। তো
এই তো তারপরে অভিষেকের বাইকটা রেডি হচ্ছিল আর আমরা তখন শোরুমে বসেছিলাম। আর এই বাইকটার দাম পড়েছিল ওই 3.5 লাখ মতন। আর দেখো বড় শোরুমের মধ্যে লিডা তো নিচের খেলনা ঠিক দেখো জায়গা করে নিয়েছে, ও নিজে একা একাই কি সুন্দর খেলছে। আমি বলবো শিক্ষাটাই বড় ব্যাপার নয়, তোমরা যেই প্রফেশনেই আছো না কেন সেই প্রফেশনটার প্রতি তোমরা যদি কঠোর পরিশ্রম করো তার ফল তো একদিন নিশ্চয়ই মানুষ পায়, তাই না? তো কঠোর পরিশ্রম করলে তার ফল একদিন নিশ্চয়ই পাওয়া যায়। তো আমিও সেটা মনে প্রাণে বিশ্বাস করি। আর অভিষেককে খুব কাছ থেকে দেখি ও কতটা পরিশ্রম করে, ও পড়ানোটাকে কতটা ভালোবাসে, কতটা ও কতটা ও পড়াতে ভালোবাসে, সেটা ওর কাছ থেকে না থাকলে আমি হয়তো বুঝতে পারতাম না। ও বাড়িতে 2-1 দিন যদি কোনো দিন অসুস্থ হয়ে পড়তো না, ও বাড়িতে থেকে ওর প্রেশার হাই হয়ে যেত যে আমি পড়াতে যেতে পারছি না, আবার আমি কি করে এগুলো রিকভার করব, এই ডেটগুলো বাচ্চাদের পড়ানোটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো এরকম একজন মানুষ পড়াতে যেতে পারলে ভীষণ ভালো থাকে। তো এই দেখো আমাদের বাইকটা কেনা হয়ে গেছিলো, ব্ল্যাক কালারটা ও নিয়েছিল। তো এই তো তারপরে কেনা হয়ে গেলে পরে তারপরে আমরা দেখো বাড়ি চলে আসছিলাম। আর আস্তে আস্তে ওই যে অ্যাজ ইউজুয়াল গেট পড়ে গেছে বেলডাঙার মোড়ের ওখানে। তো ওই তো তারপরে আমরা বাড়ি ফিরছিলাম, আর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা সেদিনকে দিনটা ছিল শনিবার, তো মার বাড়ি পুজো দিতে গেছিলাম। তো সত্যি মা না চাইলে কে পুজো দিতে যায় বলো? মা চাইলেই তো সবাই পুজো দিতে পারে, তাই না? তো হঠাৎ করে সেদিনকে আমাদের বাইকটাও কেনা হয়ে গেল, আর মায়ের বাড়িও চলে গেলাম আমরা পুজো দিতে। আর আমাদের গাড়িটা আমরা পুজো দিয়ে নিচ্ছিলাম। বুলেটে চড়ে আমার এমন অভ্যাস হয়ে গিয়েছে, এই গাড়িটার যখন পেছনে বসেছিলাম মনে হচ্ছে আমি পাহাড়ে বসে আছি। তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর বাইকটা একটু উঁচু আছে, তো এইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বসতে আর কি। তো এই তো দেখো তারপর আমাদের গাড়িটা ঠাকুরমশাই পুজো করে দিচ্ছিলেন, পুজো হয়ে গেছিলো। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, অভিষেকের একটা আলাদা আলমারি আছে জানো তো, বাইক রাইডিংয়ের সব জ্যাকেট, বুট, গ্লাভস, রাইডিংয়ের সব এক্সেসারিজগুলো, তারপরে তোমার ধরো মেডিসিন ব্যাগস, কত কিছু সব কিছু গুছিয়ে ওর রাখা একটা আলাদা আলমারি আছে। ঘুরতে গেলে তখন সেইগুলো ওখান থেকে নিয়ে প্যাকিং করে তারপরে বাইকে করে তারপরে যায়। তো বাইকের প্রতি ভালোবাসা এতটা লেভেলের হতে পারে ওর সঙ্গে আমি না হয়তো সংসার করলে জানতেই পারতাম না। ভীষণও বাইক ভালোবাসে। তো এই তো আজকের ব্লগটা এইটুকুনি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সবচেয়ে বড় কথা সুস্থ থেকো। আর অবশ্যই তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। তো আজকের মতন এইটুকুনি, আজকে টাটা।